আবারও গণপিটুনি, এবার চোর সন্দেহে বেধড়ক মার, মৃত্যু হলো যুবকের। তারকেশ্বর থানার নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাদ এলাকার ঘটনা। মৃতের নাম বিশ্বজিৎ মান্না, বয়স 23, পেশায় গাড়ি চালক। পরিবারের অভিযোগ, গতকাল রাতে তাকে বাড়ি থেকে চোর সন্দেহে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন বিকাশ সামন্ত, তার ছেলে দেবকান্ত সামন্ত। মৃত বিশ্বজিতের মায়ের অভিযোগ, ছেলে চুরি করেনি, সে কাকুতি মিনতি করেছিল, তবুও তাকে মারা হয়। বেধড়ক মারের চোটে সে জ্ঞান হারায়। রাত 2টো নাগাদ তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনায় অভিযুক্ত বিকাশ এবং তার ছেলে দেবকান্তকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। গাড়ি চালাচ্ছিল, ও রুটে গাড়ি চালাচ্ছিল, গাড়ি চালিয়ে সন্ধ্যেবেলায় বাড়ি এসছে। ও বাড়ি এসে আবার দোকান করা গেছে, ছেলেটা খাবারের তারে বায়না করছিল বলে খাবার কিনতে গেছে। খাবার কিনে বাড়ি চলে এসছে। একসঙ্গে আমিও দোকান গেছি মুড়ি আনতে, একসঙ্গে মা বেটা একসঙ্গে বাড়ি এসছি। এসে হ্যাঁ, দোকান থেকে 8:30টার সময় দোকান থেকে বাড়ি চলে এসছে। ও চলে এসছে, আমিও চলে এসছি। তার আগে কি গাড়ি চালায়, মানে ম্যাজিক গাড়ি চালায় রুটেতে, আমাদের রুটে ম্যাজিক গাড়ি চালায়। তা ও এলো, এসে বৌমাকে পয়সা করে দিয়েছে, দিয়ে ছেলেটা বায়না করছিল বলে খাবার কিনতে গেছে। খাবার কিনে ওই যে ছেলেটা মেরেছে ওর কাছে বসেছিল, বসে থেকে ওরা গল্প করেছে। গল্প করে ওরা বিয়ে বাড়ি যাবে বলে ওরা চলে গেছে। আর ও উঠে বাড়ি এসছে, আর আমিও দোকান গেছি সেই সময়। ও বাড়ি এসছে আর আমিও বাড়ি এসছি। এসে আমরা বাড়িতে এসে ও পায়খানা গিয়েছিল, পায়খানা থেকে বাড়ি এসেছে। বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি আমরা 3 জনে। খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়েছে, আমরাও আমার বাড়িতে শুয়ে পড়েছি। ও ঘুমিয়ে পড়েছে, বৌমা ফোন দেখছিল। ফোন দেখতে দেখতে ও তো জেগে আছে। ও যদি চুরি করতে গেল সারে তো বৌমা তো জানতে পারবে। ও ঘুমাচ্ছে, বৌমা জেগে আছে, ফোন দেখছে। আমার ওই নাতিটা, ওই ছেলেটা এসে জানলায় ধাক্কা দিয়ে জানলাটা খুলে বলছে মামা কই, বলছে মামা ঘুমাচ্ছে, বলছে ডেকে দাও। ও তো জানে নে, ও ডেকে দিয়েছে। ডেকে দিতেই তুলে নিয়ে ঘর থেকে তুলে নিয়ে ওদের বাড়িতে গেছে। তখন কিছু বলেনি, আমাদের বাড়িতে কিছু বলেনি। নিয়ে যে ওদের বাড়িতে রেখে ওকে জিজ্ঞাসা করেছে। ও ডাকলো আমাদেরকে, ডাকতে আমি সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। উঠে পড়তেই বলছে যে মা এইরকম নাদা তুলে নিয়ে গেছে তোমার ছেলেকে ওদের ঘরে। সঙ্গে সঙ্গে ওতে আমাতে গেছি। ওর বাবার জ্বর হয়েছে, গাতে যন্ত্রণা হচ্ছে, ও শুয়ে আছে, ও যায়নি। আমরা বৌমা শাশুড়িতে গেছি, যে আমরা দাঁড়িয়ে আছি। বলছে তোর জুতোর পায়ের ছাপ আছে, এরম করে বলে ওকে মানে খুব জিজ্ঞাসা করছে। ও বলছে আমি এসিনি গো, ও ওইদিকে যায়নি, ওদের বাড়ির ওইদিকে ও যায়নি কোনোদিনও। এরম করে নিয়েছে, তুলে নিয়েছে, ওরম করে মেরেছে। মেরে টেরে আপনি ছাড়াতে গিয়েছিলেন? আমি গেছি ওদের বাড়িতে, আমরা দুজনে গেছি। আমার স্বামীকেও নিয়ে গেছি একবার। আমাদেরকে বলেছে তুমি চলে যাও, তুমি কি 50,000 টাকাটা দিবে? ও হয় উপর বলে যাচ্ছে আমি নিইনি, আমি এইদিকে এসিনি। ওরা বলছে যে না তুই চুরি করিস। ওদের বাড়িতে কোনো চুরি হয়েছিল নাকি? ওদের বাড়িতে কালকে চুরি হয়েছে, এবার কে চুরি করেছে ওরা ধরতে পারছে না। এবার ওকেই ধরে, ছেলেকে মারধর করে। হ্যাঁ আমার ছেলেকেই ধরেছে, যে চুরি করে বেরিয়ে চলে গেছে সে চলে গেছে। এবার ওকেই ধরেছে। এবার বলছে তুই আমার কাছে ছিলিস, তুই জানিস আমরা বিয়ে বাড়ি যাবো। ওকে ওই জন্য জোর করে ধরেছে। ধরে নিয়েছে, ওরম করে দড়ি বিঁধে মেরেছে। প্রথমে বললো দড়ি বিঁধে ফেলে রাখ, না দা দড়ি নিয়ে আসো, দড়ি নিয়ে এসে বিঁধে ফেলে রাখ। ঘুরেছে, ভাইকে হঠাৎ বাড়ি থেকে নিয়ে যায় রাত্রে, তখন 11টা বাজে। তো নিয়ে যায়, বাড়ির লোক জানে না এসব কিছু ব্যাপারে, এমনি আয় বলে ডেকে নিয়ে গেছে। তো দেরি যখন নিয়ে গেছে, তারপরে অনেক দেরি হচ্ছে, তখন মা যেয়ে খোঁজ করে যে কোথায় গেল, যে দেখছে, তখন যেয়ে দেখে এরকম বেদরক মারধর করছে। তো মারধর করছে, তখন এরকম জিজ্ঞাসাবাদ করেছে। মা ছাড়াতে গেলো, মাকেও ধাক্কা দিয়ে ফেলেছে, চলে যেতে বলেছে, ওখান থেকে থাকতে দেয়নি মাকে। কারা মারধর করছে? যে যারা নিয়ে গিয়েছিল, সম্পর্কে জামাইবাবু হয়, আর আমাদের পাশেই বাড়ি। আর জামাইবাবু ছিল আর ভাগনা ছিল, ওরা বাপ বেটায় দুজনে ছিল। দুজনে মিলে এরকম বহুত মারধর করে, মাছ দিয়ে মারে, মোটা প্লাস্টিকের পাইপ ছিল, পাইপ দিয়ে মেরেছে, বুকে লাথি মেরেছে, পিচ রাস্তায় ফেলে মেরেছে। মানে এমনই মেরেছে, মানে তখন আর কিছু ছিল না। যখন হসপিটালে আমি নিয়ে আসি, তখন মানে ডাক্তার দেখেই বলছে যে ডেড হয়ে গেছে, তখন আর কিছু নেই।
কত রাত্রে নিয়ে এসছে? তখন 3টে বাজে, তখন এখানে নিয়ে এসেছি হসপিটালে। হসপিটালে মারা গেছে? হ্যাঁ, তখন যে যখন কারা যারা মারধর করেছে তারা কারা? ওরা গ্রামেরই লোক, আমার সম্পর্কে আমাদের জামাইবাবু হয়, তো জামাইবাবু হয়। আর যে দুজনে ছিল, ওর ছেলেও ছিল, ও ছিল। কী কারণে মারলো? কী কারণে বলতে, ওদের বাড়িতে কিছু চুরি হয়, সেইটা নিয়ে আমার ভাই একটু নেশা করে। আর আমার ভাই তখন রাত্রেবেলা বাথরুম গেলো। আমাদের বাথরুমটা একটু মাঠের দিকে, আমাদের বাড়ির সাথে বাথরুম নয়, মাঠের থেকে যখন বাথরুম থেকে আসছিল তো ওকে দেখেছিল, তো ওকে সন্দেহ করে ওকে মানে ডেকে নিয়ে যে ওরকমভাবে মারধর করে। যারা মেরেছে তাদের নাম কি? যে মেরেছে ওর নাম বিকাশ সামন্ত, আর ওর ছেলের নাম হচ্ছে দেবকান্ত সামন্ত। এরা দুজনেই ছিল না? এরা দুজনেই ছিল। আরও লোক ছিল না? আর কেউ থাকেনি, বিকাশ সামন্ত আর ওর ছেলে দেবকান্ত সামন্ত, এরা দুজনেই ছিল। যিনি মারা গেছেন ওর নামটা কি? ওর নাম বিশ্বজিৎ মান্না, আমার ভাই। আমার নাম অভিজিৎ মান্না। আপনার ভাই? আমার ভাই। আর বয়স কত হবে? ওর বয়স এই 25+ কিছু হবে। কাজ কি ও করতো? এমনি আমাদের যে রোডে গাড়ি চলে, ম্যাজিক গাড়ি, এইসব গাড়ি চালাচ্ছিল। মানে ওইসব গাড়ি চালাতো, বা বাইরেও কাজ করতো, বাইরে পাকার কাজ গাড়ি করতো। চালাতো? হ্যাঁ, গাড়ি চালাচ্ছিল। এখন এই 1 মাস হলো এসেছে বাইরে ওই ফ্যানের কাজ করতো। এর আগে কি কোনো রকম অশান্তি হয়েছিল? না, এর আগে ওদের সাথে কোনো রকম কিছু অশান্তি ওর সাথে হয়নি। পারিবারিক কোনো অশান্তি? না, কোনো অশান্তি থাকেনি আমাদের সাথে, কোনো ঝগড়াঝাটি। আপনাদের আত্মীয় হয় বলছে? আমাদের আত্মীয় হয়। তো চোর সন্দেহ মেরে দিয়েছে? হ্যাঁ, এরকম চোর সন্দেহ হঠাৎ করে, কোনোদিন কিছু ঝামেলা নয়, এরকম হঠাৎ করে এরকম মারধর করে নিয়ে যাচ্ছে। এখন কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি শাস্তি হোক, কঠিন থেকে কঠিন শাস্তি হোক। আর ওরা একটু অন্য টাইপেরই লোক, আগে ওদের অনেক কিছু ঘটনা আছে। হ্যাঁ, ওরা মানে যে বিকাশ সামন্ত, মানে লোকটা খুবই খারাপ। এরকম মেরে দেবে বলে ভাবতে পারিনি। ওরা জামাইবাবু হয় কোনো সম্পর্কে। রাজনৈতিক যুক্ত আছে না? না, রাজনীতিতে কোনো যুক্ত নেই, ওদের মুড়ির মিল রয়েছে, তো একটু একদিকেই থাকে। ব্যবসায়ী আর কি। হ্যাঁ, ব্যবসায়ী। থানায় অভিযোগ করেছেন বিষয়টা? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, এফআইআর লিখিয়েছি। বলেছে যে যত কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে, এরকম বলেছে। আপনার নামটা বলুন। আমার নাম অভিজিৎ মান। আপনি কে হন? আমি ওর দাদা হই। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।